نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. نسیما جانب بطحا گزر کن زحوالم. محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফিল আম্বিয়া মুহাম্মদ আরবি, যিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস। এই মাসে আমাদের প্রাণপ্রিয় নবীজি দুনিয়াতে আগমন করেছিলেন। সেই জন্য আমরা আমাদের নবীজির জীবনী থেকে কথা শুনতেছিলাম। আজকে আমরা নবীজির জীবনের একটি অংশ, সেটা হলো নবীজি কেমন মানুষ ছিলেন, তার আচার আচরণ কেমন ছিল।
মানুষের সাথে কিভাবে তিনি আচার আচরণ করেছেন, কোরআন এবং হাদিসে নবীজির আচরণ সম্পর্কে কি বর্ণনা এসেছে, আমরা সেগুলি সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির আচরণ সম্পর্কে কোরআন আল কারিমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে বলছেন, হে নবী, আমি তোমাকে মহান চরিত্রের অধিকারী করেছি। ওয়া ইন্নাকা, নিশ্চয় তুমি, লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। যেন তেন চরিত্র নয়, সাধারণ কোনো চরিত্র নয়। আল্লাহ পাক নবীজির চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। দুনিয়াতে আমাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়। অনেক সময় দেখা যায় যিনি চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন তার নিজেরই চরিত্র নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী, এই কাফেররা তোমাকে যতই গালিগালাজ করুক না কেন, এই কাফেররা তোমাকে যতই মিথ্যাবাদী বলুক না কেন, এই কাফেররা তোমাকে যতই পাগল বলুক না কেন, গণক বলুক না কেন, যা কিছুই বলুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি তোমার চরিত্র মহান চরিত্র। আল্লাহ পাক এখানে আজিম শব্দ ব্যবহার করেছেন। কোরআন আল কারিমে আমরা যদি তাকাই তাহলে আমরা দেখব এই আজিম শব্দ আল্লাহ পাক বড় বড় জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পাপের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করেছেন। এই দুনিয়াতে যত পাপ রয়েছে এর ভিতরে সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই শিরক সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। আবার আমরা শ্রেষ্ঠ ইবাদত যে নামাজ, এই নামাজের মধ্যে যখন আমরা রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল, বলেন রাব্বিয়াল আযীম। আজিম শব্দ আছে না নাই? অর্থাৎ শ্রেষ্ঠ ইবাদতের ভেতরে আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কোরআন আল কারীমে যত আয়াত রয়েছে এর ভিতরে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক আজিম শব্দ ব্যবহার করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র বোঝাতে গিয়ে তিনি আজিম শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, নিশ্চয় তোমার চরিত্র মহান চরিত্র। বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্র সাধারণ না মহান? মহান চরিত্রের অধিকারী তিনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাকুলনা ইয়া উম্মুল মুমিনিন, সাহাবায়ে কেরাম বললেন, হে আমাদের আম্মা জান, মুমিনদের মা, মা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম বললেন,
হে আমাদের আম্মা জান, আপনি বলুন নবীজির আচার আচরণ কেমন ছিল? قالت كان خلقه القرآن। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির চরিত্রই হলো কোরআন আল কারীম। সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকরাউনা সূরাতুল মুমিনিন, তোমরা সূরাতুল মুমিনিন পড়েছো নাকি? ইকরা قد أفلح المؤمنون إلى لفروجهم حافظون। তোমরা সূরা মুমিনুনের প্রথম 5টি আয়াত যদি পড়ো, নবীজির চরিত্র সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবে। সূরা মুমিনুনের প্রথম 5টি আয়াতে যা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্রের ভিতরে তা দান করেছিলেন। সূরা মুমিনুনের প্রথম 5 আয়াতে কি আছে? আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, আফলাহা সফল কাম হয়ে গেছে, মুমিনুন মানে মুমিনরা। আল্লাহ পাক বলছেন মুমিনরা সফল কাম, মুমিনরা সফল হয়ে গেছে। যে ব্যক্তি ঈমান এনেছে সেই ব্যক্তি সফল হয়ে গেছে। আল্লাযীনা হুম লিসালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী। যে সমস্ত মুমিনেরা নিজেদের নামাজের ব্যাপারে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, খাশিউন, যারা নম্রতার সাথে ভদ্রতার সাথে ধীর স্থিরভাবে নামাজ আদায় করে, নামাজে তাড়াহুড়ো করে না। নবীজি নামাজে তাড়াহুড়ো করতেন না, এটা নবীজির চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, গভীর রাত্রে যখন নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন, ঘরের ভিতরে তাঁবুর ভিতরে জায়গা কম ছিল। নবীজির সেজদার জায়গায় আমার পাটা বিছানো থাকতো। যখনই সেজদায় যেতেন, আমার পাটা সরিয়ে নবীজি সেজদা দিতেন। দীর্ঘ সময় নামাজে তিনি দাঁড়িয়ে থাকতেন। আমি মনে করতাম তিনি সেজদায় গেছেন, মারা গেছেন। যখনই আমি পায়ে চিমটি কাটতাম, তখনই নবীজি পাটা নাড়াতেন। আমি বুঝতে পারতাম নবীজি জীবিত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এভাবে তিনি ধীর স্থিরভাবে নামাজ আদায় করতেন, নামাজে তাড়াহুড়ো করতেন না। রুকুর থেকে দাঁড়িয়ে বলতেন, রব্বানা লাকাল হামদ। আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এভাবে রুকুর থেকে দাঁড়িয়ে সাথে সাথে সেজদায় তিনি চলে যেতেন না। রুকুর থেকে দাঁড়িয়ে ধীর স্থিরভাবে দাঁড়ানো, এটা হলো ওয়াজিব। যদি কোনো ব্যক্তি রুকুর থেকে দাঁড়িয়ে সোজা হয়ে না দাঁড়িয়ে ওই বাঁকা থাকতে থাকতে সেজদায় চলে যায়, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। তাকে সাহু সিজদা দিতে হবে। যদি সাহু সিজদা না দেয়, তাহলে সে নামাজটা বাতিল হয়ে যাবে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। সেজদায় যতক্ষণ ছিলেন ততক্ষণ বসে থাকতে হবে। সেজদা দিয়েছেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার, উঠে বসতে হবে। এখানে আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়ার ভিতরে আমাদের যত চাওয়া পাওয়া রয়েছে সব কিছু আল্লাহর কাছে বলা হয়ে যায়। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি রহম করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দান করো, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করো। এই যে সমস্ত চাওয়া, এটা নামাজের ভিতরে বলা হয়ে যায়। নামাজ হলো উত্তম দোয়া, নামাজ হলো প্রার্থনা। আল্লাহর কাছে চাওয়া পাওয়ার মাধ্যম হলো নামাজ। এই জন্য নামাজে কী পড়তেছি সেটা বোঝারও দরকার রয়েছে। বলতেছিলাম, সেজদার থেকে উঠে বসতে হবে, সোজা হয়ে বসে ধীর স্থিরভাবে বসে তারপর আর একটা সেজদা দিতে হবে। এভাবে বিশ্ব নবী তিনি নামাজ আদায় করেছেন আর বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে তোমরা নামাজ আদায় করো। নবীজির থেকে সাহাবা একরাম নামাজ শিখেছেন, তারপরে তাবিঈন, তারপরে তাবিঈন, এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত পৌঁছেছে। রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন
সেভাবে নামাজ আদায় করতে হবে। রাসূল ধীর স্থিরভাবে নামাজ আদায় করেছেন, নামাজে তাড়াহুড়া করেন নাই। আমাদের অনেকের সবচাইতে তাড়াহুড়া বেশি যে জায়গায়, সেটা হলো নামাজের ভিতরে। মসজিদের ভিতরে ঢুকলে অস্থিরতা কাজ করে, অথচ মসজিদের ভিতরে ঢুকলেই প্রশান্তি, অন্তরে প্রশান্তি কাজ করার কথা ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, অর্থাৎ জুমার আজান হওয়ার পরে, জুমার নামাজ পড়ার পরে কখন আসরের আজান দেবে এটা বারবার স্মরণ করা, বারবার মনে করা, এটার মানে হলো অন্তর মসজিদের সাথে ঝুলে থাকা। মসজিদ থেকে বের হয়ে আবার মসজিদে ঢোকার চিন্তা ভাবনা থাকাই হলো মসজিদের সাথে অন্তর ঝুলে থাকা। আল্লাহর নবী বলেন, এমনটা যদি হয় তাহলে কঠিন কিয়ামতের ময়দানে, যেদিন সূর্য মাথার নিকটবর্তী চলে আসবে, গুনাহগারদের মাথা মগজগুলি টকবক করতে থাকবে, সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে তার আরশের নিচে সম্মানিত একটি জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে এসে তাড়াহুড়া করা যাবে না, ধীর স্থিরভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের চরিত্র সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীজির চরিত্র আমি দান করেছিলাম মহান চরিত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, সাহাবায়ে কেরামদেরকে তোমরা সূরা মুমিনুনের প্রথম 5টি আয়াত পড়বে। এই প্রথম 5টি আয়াতের মধ্যে যা আছে আমার নবীজির চরিত্র তা ছিল। নবীজির চরিত্র হলো নামাজে ধীর স্থিরভাবে নামাজ আদায় করা। নবীজির আরেকটি আমল হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ থেকে দূরে থাকে। বেহুদা, যেটার কোনো প্রয়োজন নাই, বিনা প্রয়োজনে বেহুদা কথা, বেহুদা কাজ থেকে মুমিনরা দূরে থাকে। যেখানে বেহুদা কাজ, অনর্থক কাজ সংগঠিত হয়, সেখানে সে অবস্থান করে না, বরং তার সামনে যদি বেহুদা কথাবার্তা হয় অথবা বেহুদা কাজ সংগঠিত হয়, মুমিন ব্যক্তি সেই স্থান ত্যাগ করবে। কারণ মুমিন ব্যক্তির দরকার হলো সওয়াব, দরকার হলো নেকি। দুনিয়াতে আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদের সওয়াব দরকার, নেকি দরকার। নেকি বা সওয়াবের মূল্য কি, এটা দুনিয়াতে আমাদের বুঝে আসবে না, এটা বুঝে আসবে আখিরাতের ময়দানে। দুনিয়াতে সওয়াব বা নেকি এটা আমাদের বুঝে আসা কঠিন। যখনই আমরা মৃত্যুবরণ করব, যখনই আমাদের কবরে শান্তি বা শাস্তি শুরু হবে, তখনই বুঝে আসবে। তার মানে মাত্র 3.5 হাত ওই ঘরের ভিতরে আমরা যখনই প্রবেশ করব, তখনই আমাদের সওয়াব বা নেকি কী জিনিস সেটা বুঝে আসবে। কত মানুষকে আমরা দাফন করালাম, কত মানুষকে আমরা গোসল করালাম। যারা গোসল করাননি মানুষকে, গোসল যখন করানো হয় তখন একটু দাঁড়াবেন, একটু দেখবেন তার অসহায়ত্ব। কত নামি দামি মানুষ, কত ধনী মানুষ, কত ক্ষমতাশীল মানুষ, যখন তাকে গোসল করানো হয় তখন দেখবেন তার অসহায়ত্ব। মানুষ যখন গোসল করানো হয়, গোসল করানোর সময় প্রথমে তাকে উঠে একটু বসানো হয়, পেটের ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা যাতে বের হয়ে যায়। অনেকের বের হয়, অনেকের পেটে সমস্যা থাকে, নাড়ি ভুঁড়িতে সমস্যা থাকে, বিভিন্ন দুর্গন্ধ জিনিস বের হয়ে যায়, তাকে কুলুপ করাতে হয়। সেই দুর্গন্ধ, সেই দৃশ্য যখনই আপনার সামনে আসবে তখনই আপনি বুঝতে পারবেন দুনিয়া কি ছিল। সে দুনিয়ায় তার ক্ষমতা, দুনিয়ায় তার বাহাদুরি, দুনিয়ায় তার কত কিনা ছিল, এখন তার যে অসহায়ত্ব।
যখনই তাকে কাফনটা পরানো হলো, এই কাফনটা তার নিজের টাকার নাম, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার কাফনের কাপড়টা তার নিজের টাকায় হয় না, মানুষ তাকে দিয়ে দেয়। এটা দেওয়া আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন। দেওয়াটা ভালো কাজ, কিন্তু নিজের টাকায় তো হয় না। আমাদের সাথে যেটা যায় সেটা হলো আমল। সেটা কি বলেন? ঈমান এবং আমল। কাফনের কাপড়টাও নিজের যায় না, ধন সম্পদ তো দূরের কথা। এই জন্য মুমিন কোনো অনর্থক কাজে সময় ব্যয় করবে না, বরং যেই কাজে সওয়াব আছে, যেই কাজে নেকি আছে। দুনিয়ায় যেমন লাভ লস আমরা বুঝি, কোনটাতে বেশি টাকা কোনটাতে কম পয়সা, এটা যেমন বুঝি, কোনটাতে সওয়াব বেশি কোনটাতে সওয়াব কম, কোনটাতে সওয়াব হয় কোনটাতে সওয়াব হয় না, এটাও বোঝার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন বান্দা যারা, তারা অনর্থক কথাবার্তার কাজ থেকে দূরে থাকবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর মুমিনদের উপরে যাদের উপরে যাকাত ফরজ হবে তারা যাকাত আদায় করবে। সূরা মুমিনুনের প্রথম 5 আয়াতের ভিতরে 5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনরা তাদের নিজেদের লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, তুমি যদি তোমার 2 রানের মধ্যবর্তী স্থান, তার মানে লজ্জাস্থান, 2 ঠোঁটের মধ্যবর্তী স্থান, তার মানে জিহ্বা, লজ্জাস্থান এবং জিহ্বার যদি তুমি খারাপ জায়গায় ব্যবহার না করো, এই দুটির সৎ ব্যবহারের গ্যারান্টি যদি তুমি আমাকে দাও, দিতে পারো, তাহলে আমি আল্লাহর হাবিব তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই দুটির হেফাজত করা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। অধিকাংশ গুনাহ আমরা মুখের মাধ্যমে করে ফেলি। মুমিন ব্যক্তিরা গুনাহ সম্পর্কে সচেতন হবে। মুখ দ্বারা হারাম খাওয়া হয়, মুখ দ্বারা মিথ্যা বলা হয়, মুখ দ্বারা গীবত হয়, মুখ দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া হয়। এই মুখের মাধ্যমে অনেকগুলি গুনাহ সংগঠিত হয়। আবার এই মুখ দ্বারা সওয়াব হয়। যখনই আমরা ভালো কথা বলবো সেটা সাদাকা হবে। যখনই কোরআন তেলাওয়াত করব তখনই প্রতিটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি যিনি দিবেন তিনি কে? এজন্য আমরা আমাদের এই অন্তর দ্বারা, মুখ দ্বারা আমরা সেটা আল্লাহর জিকিরের মাধ্যমে আমাদের জিহ্বাটাকে ভিজিয়ে রাখব। আমরা পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এভাবে আমরা আল্লাহর জিকির করব। মসজিদের দিকে যখন আসব তখনই আমরা দুরূদ পাঠ করতে করতে আসব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নবীজি প্রতিদিন 70 বার পড়তেন, আমরা এর থেকে আরও বেশি পড়ব। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহির ভিতরে অনেকগুলি সমস্যার সমাধান রয়েছে। আল্লাহ পাক বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যদি ইস্তিগফার পড়ো আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, তোমাদেরকে ধন সম্পদ দান করব, তোমাদেরকে সন্তান সন্ততি দান করব, তোমাদেরকে বাগ বাগিচা দান করব, তোমাদেরকে যখন পানির প্রয়োজন পানি দান করব, বিভিন্ন নদ নদী দান করব। এগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব যদি তোমরা আমার কাছে ইস্তিগফার পড়ো। এজন্য পড়তে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদের সাথে, উম্মতদের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির মানুষ ছিল। ছোট ছোট বাচ্চারা ছিল, যুবকরা ছিল, বৃদ্ধরা ছিল, আত্মীয় স্বজন ছিল, খাদেম ছিল, গোলাম ছিল।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কার সাথে কি আচরণ করেছেন সমস্ত কথা হাদিসে বর্ণিত হয়েছে। নবীজি শিশুদের সাথে কেমন আচরণ করতেন, শিশুদেরকে ছোটোবেলায় তিনি তাহনিক করাতেন। যখনই 7 দিন বয়স হতো নবীজির কাছে সাহাবায়ে কেরাম তাদের সন্তানগুলিকে নিয়ে আসতো। নবীজি খেজুর চিবিয়ে ওই বাচ্চার মুখে দিয়ে দোয়া করে দিতেন। এরপরে বাচ্চাদের মাথায় হাত বোলাতেন। যে বাচ্চার মাথায় নবীজি হাত বোলাতো সেই বাচ্চার বেশি বেশি চুল গজাতো, বলেন সুবহানাল্লাহ। এবং নবীজি হাতের তালুতে আতর মাখতেন। নবীজি যে বাচ্চার মাথায় হাত বোলাতো সেই বাচ্চার বোঝা যেত যে নবীজি তার মাথায় হাত দিয়েছেন। একজন সাহাবী ছিল, তার বয়স মাত্র 5 বছর, নাম হলো উমায়ের। উমায়ের ছোট্ট একটা পাখি ছিল। আল্লাহর নবী যখন তার বাড়িতে গেলেন, তার পিতা নিয়ে গেলেন, নবীজি ওই ছোট্ট বাচ্চাকে বললেন, উমায়ের তোমার সেই ছোট্ট পাখিটির কি খবর? তখন ওই ছোট্ট মানুষ তিনি খুশি হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমি এত ছোট মানুষ, তারপরে আমার সেই পাখির কথা নবীজির মনে আছে। নবীজি একটি কবিতা বাক্যের মাধ্যমে তার কাছে জিজ্ঞাসা করলেন, তোমার সেই পাখিটার খবর কি? নবীজি এইভাবে বাচ্চাদের খেয়াল রাখতেন সকলের প্রতি। নবীজির সাথে এক বাচ্চা খাবার খাচ্ছে, তার পিতার সাথে এসেছে। একটি বড় প্লেটের ভিতরে সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসে আছেন, তার ভিতরে ছোট বাচ্চাও রয়েছে। বাচ্চা সে তো আর জানে না কোন হাত দিয়ে খেতে হয়। বাচ্চা যখন মাঝখান থেকে খাবার টানা শুরু করলো আর বাম হাত দিয়ে খাচ্ছে, নবীজি বললেন, হে বাচ্চা তুমি তোমার ডান হাত দিয়ে খাও আর তোমার নিকটবর্তী জায়গা থেকে খাও। তোমার কাছাকাছি যে জায়গাটা আছে সেখান থেকে তুমি খাও, ডান হাত দিয়ে খাও। খাবার শুরুতে বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? এভাবে নবীজি বাচ্চাদের সাথে আচরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষেরা নবীজিকে গ্রহণ করলেন, মক্কার মানুষেরা নবীকে তাড়িয়ে দিলেন। মক্কার মানুষদের অতিষ্ঠ আচরণ আর মদিনার মানুষদের ভালোবাসা। যখনই নবীজি মদিনার দিকে রওনা করলেন, বড় বড় পাহাড়ের উপরে উঠে বড় বড় খেজুর গাছে উঠে মানুষ অপেক্ষা করতে লাগলেন। সাহাবায়ে কেরাম কখন নবীজি আসবেন, কখন আসবেন, এভাবে দেখতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন মানুষেরা গাছে উঠে উঠে অপেক্ষা করতো নবীজিকে দেখা যায় কিনা। যখনই নবীজিকে দেখতে পেলেন, ওই যে দূরে দেখা যায় হযরত আবু বকর এবং বিশ্ব নবী 2 জন লোক সাদা কাপড় পরে আসতেছে। খেজুর গাছে ওঠা ওই ব্যক্তি এবং নিচের সবাই পড়তে লাগলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, কবিতা পড়তে লাগলেন। যখনই নবীজি মদিনাতে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মদিনার মানুষেরা নবীজিকে বিভিন্ন জিনিস উপহার দিতে লাগলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, তার বয়স মাত্র 7 বছর। জোরে বলেন, কয় বছর? আনাস রাদিয়াল্লাহু আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মানুষেরা বিভিন্ন জিনিস আপনাকে উপহার দিল, আমি কি দেব? আমার তো কিছুই নাই। আমি আমার ছোট্ট সন্তান আনাসকে আপনার খেদমত করার জন্য উপহার দিলাম। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বয়স মাত্র 7 বছর। তিনি নবীজির খাদেম ছিলেন 10 বছর, তাহলে বয়স হলো 17 বছর। নবীজি যখন ইন্তেকাল করেন তখন আনাসের বয়স 17 বছর, আর যখন খাদেম হিসেবে নিযুক্ত হন তখন মাত্র 7 বছর বয়স। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সহিহ মুসলিম 5909 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাকে এই 10 বছরের ভিতরে কখনো কোনো দিন ধমক দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমি ছোট্ট মানুষ, আমাকে জুব্বা আনতে বললে আমি লুঙ্গি নিয়ে চলে আসতাম, খেজুর আনতে বলে পানি আনতাম। ছোট্ট মানুষ, বেশি কিছু বুঝতো না। হা বললে না বুঝতো, না বললে হা বুঝতো, যেটা করতে নিষেধ করতো সেটা করতো।
এভাবে 7 বছরের ছোট্ট বাচ্চা। নবীজি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ব্যাপারে বলেন, নবীজি আমাকে একদিন একটা কাজে পাঠালো। নবীজির জুব্বা আনার ঘটনা তো আমরা সকলেই জানি। যখনই জুব্বা আনতে বলা হলো, আনাস রাদিয়াল্লাহু আনহু খেলা দেখতে মগ্ন হয়ে গেলেন। সেই জুব্বা আনার কথা আর মনে নাই। নবীজি নিজের জুব্বা নিজেই আনলেন, আর আনাসের পিঠের ভিতরে হাত রেখে যখনই হাত রাখলেন, তখনই আনাস রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকালেন, আর দেখতে পেলেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পেছনে দাঁড়িয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুলে গেছি, মনে নাই, খেলা দেখতেছিলাম। নবীজি একটা মুস্কি হাসি দিলেন আর বললেন, অসুবিধে নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পরে বলছেন, নবীজি আমাকে জীবনে কোনোদিন বকাঝকা করে নাই, কিন্তু ওই দিন আমার দিকে তাকিয়ে যে মুস্কি হাসি দিয়েছিলেন, ওই মুস্কি হাসির যে শাসন আমি পেয়েছিলাম, আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি সেটা ভুলবো না। বলেন সুবহানাল্লাহ। আর সহিহ মুসলিমের 5909 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু আরেকটি অভিজ্ঞতা শেয়ার করছেন। তিনি বলছেন, নবীজি তো কোনোদিন আমাকে বকাঝকা করে নাই। নবীজি আসলেই ভালো মানুষ কিনা সেটা আমি পরীক্ষা করার জন্য নবীজি আর একদিন যখন আমাকে বললেন, অমুক কাজটা তুমি করো, তুমি যাও, ওই কাজটা করে এসো বা ওটা নিয়ে এসো। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখতে চাইলাম নবীজি আসলে রাগান্বিত হয় কিনা, আসলে আমার উপর রাগ ছাড়ে কিনা। আমি বললাম, লা আযহাবু, আমি যাব না। আমি কি যাব না? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিন্তু আমার অন্তরে রয়েছে আমি যাব। আমি শুধু মুখ দিয়ে বলে দেখতে চাইলাম নবীজি আসলে খেপে যায় কিনা। আমি যখন না বলবো তখন নবীজি কি অবস্থাটা হয় সেটা আমি দেখতে চাইলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যখনই আমি বললাম লা আযহাবু, আমি যাব না, নবীজি এরপরে সেখান থেকে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সেই জিনিসটা যখন নিজে আনতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে আনাসের সাথে আবার দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আনাসকে বলছেন, হে আনাস, তুমি যেটা মুখে বলেছিলে তোমার কাজের সাথে তো সেটার মিল হচ্ছে না। তুমি বলেছিলে যাবে না, এখন দেখছি তুমি যাচ্ছ। তুমি কি আমি যে কাজের কথা বলেছি সেই কাজ করার জন্যই যাচ্ছ নাকি? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুখে যেটা বলেছিলাম যে আমি যাব না, কিন্তু আমার অন্তরে ছিল আমি যাব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, অসুবিধে নাই। তিনি চলে গেলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহর আচরণ ছিল এরকম। সেই নবীজির উম্মত আমরা, সেই রসুলের আদর্শ আমরা গ্রহণ করছি, অথচ রসুলের আচরণ আমাদের ভিতরে কম পাওয়া যায়। আমাদের অনেকের বাড়িতে কাজের লোক থাকে, এখানে যারা আছে তাদের বাড়িতে নাও থাকতে পারে। মুসলমানদের ভিতরে শহর বন্দরের প্রত্যেকটি বাসা বাড়িতে কাজের লোক থাকে, ছোট ছোট ছেলেরা বা মেয়েরা। তারা শুধু যদি বলে যে আমি যাব না, আমি পারবো না, এইটা বলার সাথে সাথে অনেক ভদ্র মহিলা ভদ্র পুরুষেরা গরম খুন্তি দিয়া কাজের লোকদেরকে সেকা দেয়, আছে না নাই? আর যদি দামি গ্লাসটা, দামি জগটা যদি হাতেতে ফেলে দিয়ে ভেঙে ফেলে, তাহলে শাস্তি আরও কম হবে না বেশি হবে? অথচ আমরা যেই নবীর আদর্শ গ্রহণ করেছি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বিষয়গুলি তিনি ছেড়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ থেকে ১৫০০ বছর আগেই মক্কার মরুভূমির মানুষেরা ছিল অত্যন্ত রাগান্বিত মানুষ ছিল। তারা প্রখর রোদের কারণে মানুষের মস্তিষ্ক তখন টকবক করতো গরমে, ভালো কথাও শুনতে চেত না। আল্লাহ রাব্বুল আলামিন সেই ১৫০০ বছর আগের কথা বলছেন। নবীজির চরিত্র তখন কেমন ছিল? চুম্বকের মতন
চুম্বকের এক পাশে যেমন আকর্ষণ রয়েছে, আর এক পাশে বিকর্ষণ রয়েছে। এক পাশে যখন আপনি ধরবেন তখন টানবে, যদি চুম্বকটা ঘুরায়া ধরেন তাহলে বিকর্ষণ হবে, দূরে যাবে। নবীজির প্রতি বিকর্ষণ ছিল না, বরং আকর্ষণ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাম কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে তোমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন নরম করেছেন। যদি তোমার অন্তর কঠোর হতো, যদি তুমি উগ্র মেজাজের হতে, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তোমার থেকে তোমার সাহাবায়ে কেরাম আশেপাশের মানুষগুলি ছিটকে পড়ত। সেই ১৫০০ বছর আগের কথা, যখন মানুষের কাছাকাছি হতো না, মেজাজ গরম থাকতো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এসে মানুষ মনের কথাগুলো খুলে বলতে পারতেন। মনের দুঃখ বেদনাগুলি নবীজির কাছে এসে প্রকাশ করতেন। নবীজির চেহারা মুবারক দেখলে, নবীজির সাথে কথা বললে ক্ষুধা নিবারণ হয়ে যেত। খারাপ মন নবীজির কাছে আসার পরে ভালো মন হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ টেনশনে রয়েছে, একজন মানুষের মন খারাপ, একজন মানুষের পেটে ক্ষুধা, নানান ধরনের মানুষ যখন নবীজির কাছে, নবীজির সাহচর্যে যখন আসতো, নবীজির কাছে এসে যখন বসত, নবীজির সাথে মুসাফা করত, কথা বলতো, নবীজি তার কথাগুলো শুনতেন মনোযোগ সহকারে, সেই মানুষগুলি মন ভালো হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত। মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে থাকতে, কথা বলতে মানুষ পছন্দ করত। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে তোমার অন্তর ছিল নরম, কারণ বিশ্বনবী ছিল বিশ্ব নেতা। এই জন্য নেতাদের বৈশিষ্ট্য হতে হবে তার অনুসারীদের সাথে, কর্মীদের সাথে সুন্দর আচরণ করা, হাসি মুখে কথা বলা, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে মানুষ তার পাশে থাকবে। আর যদি উগ্র মেজাজ হয়, যদি মুখে মস্তিষ্কে যদি বিকৃতি থাকে, তাহলে তার কাছে মানুষ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দিবে, ওয়াস্তাগফিরহুম, তাদের জন্য ইস্তেগফার করবে। মানুষকে ক্ষমা করা এটা একটি ভালো বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশারিকুহুম ওয়াশাওিরুহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তুমি তাদেরকে ভালো পরামর্শ দেবে, আর তুমি যখন কোনো কাজের মনস্থির করে ফেলবে তখন ভরসা করবে কার উপর? আমরা ভরসা করব কার উপর? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভালো লাগতো তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে রসিকতাও করতেন। একজন সাহাবী এসে নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার এই সমস্যা, আপনি আমাকে একটা উট দান করেন। নবীজি তাকে বলছেন, তোমাকে আমি উটের বাচ্চা দেব। কি দেব? উটের বাচ্চা দেব। ওই সাহাবী মন খারাপ করলেন, উটের বাচ্চা নিয়ে আমি কি করব? চাইলাম উট, বলল উটের বাচ্চা দেবে। যখনই সাহাবী মন খারাপ করলেন, নবীজি বললেন, হে আমার সাহাবী, প্রত্যেকটা উটই তো কোনো না কোনো উটের বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে বড় উটটাই দিলেন। এভাবে নবীজি মানুষের সাথে সুন্দর আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, আর আমাদেরকেও সুন্দর আচরণ করতে বলেছেন। আমরা যে মসজিদে বসে আছি, সাহাবায়ে কেরামের সাথে নবীজি এভাবে বসে রয়েছে, সেখানে ওমর রয়েছে, অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম রয়েছেন, যারা পরবর্তীতে আমিরুল মুমিনিন হয়েছেন। এমন সময় একজন ইয়াহুদি এসে সেই খেজুর পাতার মসজিদের নিচে বালু, সেখানে এসে দাঁড়িয়ে পেশাব করা শুরু করল। সাহাবায়ে কেরাম রাগান্বিত হলেন। নবীজি বললেন, থামো, তাকে পেশাবটা শেষ করতে দাও। পেশাবের মাঝখানে আটকানো বা আটকে যাওয়া এটা ক্ষতিকর।
পেশাব আমরা যে যাচ্ছি আর পেশাবটা করে চলে আসতেছি, পেশাবটা যে কত বড় নেয়ামত। যদি পেশাব আটকে যায়, যাদের আটকে যায় তারা জানে কত ধানে কত চাল, কত যন্ত্রণা। আবার এই পেশাব কি নিয়ামত দেখেন, আমরা যে পানির ট্যাপ বন্ধ করি, সামান্য একটু লুজ থাকলেই সেখান দিয়ে পানি পড়ে, কিন্তু মস্তিষ্কের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এটা ফিট করেছেন, যখনই আপনি ইয়েস বলছেন তখন বের হচ্ছে। যতক্ষণ আপনি মস্তিষ্কে সাড়া দিচ্ছে না ততক্ষণ কিন্তু পেশাব হচ্ছে না। আল্লাহ পাক এটা সিস্টেম করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তো এই পেশাব আটকে যাওয়া এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটা আজ থেকে ১৫০০ বছর আগে বুঝেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি বললেন পেশাবের মাঝখানে থামায় দিও না, শেষ করতে দাও। হযরত ওমর, তিনি তো গরম মাথার মানুষ, তিনি হাতা গুটিয়ে ফেললেন। যখনই তার পেশাব শেষ হলো তখনই তাকে ডাকা হলো। নবীজি বললেন, হে ইহুদি, এই যে এখানে দেখতেছো সুন্দর একটা খেজুর পাতা দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরা, এই জায়গাটা হলো আমাদের ইবাদতখানা। তুমি কি জানো এই জায়গাটা কি? বললো, না জানি না তো। নবীজি বোঝালেন যে এটা ইবাদতখানা, তোমাদের যেমন ইবাদতখানা রয়েছে, আমাদের ওইটা পবিত্র জায়গা, ইবাদতখানা। এখানে তুমি যে কাজটা করেছো বড় অন্যায় করেছো, ভবিষ্যতে আর এরকম কাজ করবে না। সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, ওখানে পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলেন। ওই ইহুদি নবীজির আচরণ দেখে আর সাহাবায়ে কেরামের ভাব দেখে, সাহাবায়ে কেরাম তো তারা মারবেই। আমাদের এখানেও যদি এরকম কেউ কাজ করে ফেলে, আমাদের ভিতরে কোনো কোনো ভাই দুই একটা থাপ্পড় মেরে ফেলারও সম্ভাবনা আছে না? নাই, আছে। তো সাহাবায়ে কেরাম রাগান্বিত হলেন নবীজির আচরণ দেখে, সাহাবীদের আচরণ দেখে। তিনি ওই বৈঠকে, ওইখানে, ওই মসজিদের ভেতরে কালেমা পড়ে নিলেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির আদর্শ আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন।